বৈশাখা শেষ শনিবার বাবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্টের তরফ থেকে আমরা অসীম ভাইকে ভারতবর্ষের শ্রেষ্ঠ কবিগাল, যার কবিগাল শুনে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আপ্লুত। ভবা পাগলার খুব কাছের শিষ্য। কেন লন্ডনের মানুষ আপনি সবাই 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 ভারতবর্ষের পৃথিবীর। হ্যাঁ, তুমি আরো সরিয়ে গেছো, ইন্টারন্যাশনাল। জয় বাবা। তা আমরা অসীম ভাইয়ের কাছে সবসময় সহযোগিতা পাই। এবার তো আমরা একটা পরিবর্তন হয়েছে বাংলায়, যে পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে অসীম ভাইরা, তার ফল আমরা পেয়েছি। বাবার আশীর্বাদ পেয়ে আমরা সেই পরিবর্তন এসছে। একটা সম্প্রদায় যারা এই সনাতন ধর্মকে পৃথিবীব্যাপী হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে যে কথাটি অসীম সরকার বলেছে, পৃথিবীতে এই কথাটি কেউ বলতে পারেনি। এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। পাগলের কাছে প্রার্থনা করি তার দীর্ঘ আয়ু হোক এবং সে আরও বাবার কথা ছড়িয়ে দিক। এবং আমার আগামী দিনে বাবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট, বাবার অনেক কাজ আমরা করতে পারিনি, হয়তো 100 ভাগের 10 ভাগ করতে পারিনি। এত গুণ নিয়ে পৃথিবীতে কোনো মহাপুরুষ আসেনি, এটা জোর দিয়ে বলবো আমরা। এরকম সেই কাজ এইরকম বলবেন না না না, যত না কাউকে ছোট করে ছোটো করবো না, ছোট করবো না, কিন্তু যে অনন্য সাধক, অনন্য গুণের অধিকারী, এটা বিরল, এটা তো সত্য। তো সেটাকে তো আমরা বলতেই হবে। তাই সেই কাজে অসীম ভাইকে এখন আমরা ভালো মতোই পাবো। আগামী দিনে এখানকার যে এমএলএ, তাকেও আমরা পাবো। সে আমাদের মন্দিরে এসেছিল, মায়ের দর্শন করে গেছে, বাবার আশীর্বাদ নিয়ে গেছে। অসীম ভাইও বলেছে তার সঙ্গে যোগাযোগ করবে। এবং অসীম ভাইয়ের কাছে আমরা আবেদন করেছি আগামী দিনে শুভেন্দু অধিকারী, আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, তাকেও সে নিয়ে আসবে, যাতে মন্দিরে আরও উন্নয়ন হয়, উন্নতি হয়, সেটা সে করবে। তা তার ফাঁকে আমরা আজকে ট্রাস্টের তরফ থেকে একটু সম্বর্ধনা করে নেবো, একটু ব্যাচ পরিয়ে, উত্তরীয় পরিয়ে। শিবু ভাই আসো, তোমাদের কি কি উন্নয়নের দরকার এসেছে লিস্ট আমরা করবো। আমাদের যেরকম ভবা বাংলার যে গানগুলি এখন প্রকাশ হয়নি, বাবার বিভিন্ন কাজ উত্তরে পড়িয়ে সম্পাদনা করে দেবো। মুখ্যমন্ত্রীর দরকার হবে না, গান প্রচার সব দাও, দিয়ে দিচ্ছি প্রেসে, সবাই নাও, টাকা পয়সা যা লাগে দিয়ে দেবে। সনাতন ধর্ম বহুত বড়। ভবা বাংলা অত মানে বিস্তারিতভাবে জানবি, ছোট্ট কথার মধ্যে বুঝিয়ে দিয়েছে। দেশ ছেড়ে দাও, দেশ মানে দয় বা একা পেটকা ব্যবস্থা, দেশকে ভালোবাসো। দেশ ছেড়ে দাও মানে হিংসা ছেড়ে দাও, দেশকে ভালোবাসো। মন্দিরে আছে, তার মানে হিংসা করবো না। সনাতন ধর্মের একটাই উদ্দেশ্য, হিংসা না, দেশকে ভালোবাসতে হবে। দেশে ভালোবাসার মধ্যেই যে দেশকে ভালোবাসে সেই প্রকৃত মানে দেশভক্ত, প্রকৃত নাগরিক, প্রকৃত দেশবাসী। তা সনাতন ধর্ম আর আমাদের অসীম কাকু এবং তার সম্প্রদায় বা তার যে টিম, সেই বার্তাই কিন্তু সমস্ত দেশবাসীকে দিয়েছেন, তার জন্য তারা ফলাফল পেয়েছে। জয় ভবা, ওদের জয় মঙ্গল হোক। তুমিও ধরো। জয় ভবা, জয় ভবা, জয় ভবা। ঠিক আছে, দরকার আছে। জয় ভগবান। আমি সমগ্র বঙ্গবাসীকে পুনঃ শ্রদ্ধা জানাই। দান দেওয়ার মতো অবস্থা আমার নাই, চরম খাটনি খেটেছি, তো আপনারা দেখেছেন। গতকাল কলকাতায় থাকার পরেও আমি এখানে পৌঁছেছি রাত্রে। আর আমার পরিচয় হচ্ছে গানের দ্বারা। আমি কবি।
আমি আগে পদাবলী কীর্তন গাইতাম, রামায়ণ গান গাইতাম। পাগল কিন্তু আমি পাগলকে খুঁজিনি, পাগল আমাকে খুঁজেছিলেন, এটা আমার সৌভাগ্য। তখন ওই গাওয়ালে বেরিয়ে বেরিয়ে, গাওয়াল বোঝেন তো, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, তখন তো পরিস্থিতি নেই, সে তো আরো 45-50 বছর আগের কথা। এই যে আপনাদের